আতিক 7:30-এর সময় দুটি জাহাজ ছেড়ে গেছে। এরপর সেখানে গেছে এমবি বারাউলিয়া এবং কর্ণফুলীর যে দুটি জাহাজ ছিল সেই দুটি জাহাজ ছেড়ে গেছে। এরপর 8টার দিকে যেই আরেকটি জাহাজ ছিল সেটিও ছেড়ে গেছে। অর্থাৎ আজকে 3টি জাহাজে 1174 জন যাত্রী তারা পর্যটক তারা কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং আগামীকাল বিকেল 3টায় তাদের ফেরত আসবার কথা রয়েছে। এইভাবে আসলে জানুয়ারির 31 তারিখ পর্যন্ত এই প্রক্রিয়াটি চলবে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি জেলা প্রশাসন, বিআইডব্লিউটি, পরিবেশ অধিদপ্তর সহ সকল দপ্তরের এবং টুরিস্ট পুলিশ সহ সবাই উপস্থিত ছিলেন। বিশেষ করে ভোর 5টা থেকে যখন থেকে মূলত যাত্রীদের প্রক্রিয়াগুলো শুরু হয় তখন তারা ট্রাভেল পাস চেক করছিলেন এবং একই সাথে তারা কোনো প্লাস্টিক পণ্য বহন করছে কিনা সেগুলো তল্লাশি করা হয় এবং খুব দারুণভাবে সিস্টেমগুলোকে তারা মানানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং সেন্ট মার্টিন অংশেও তারা নানা ধরনের প্রক্রিয়া গ্রহণ করবেন। সেখানেও বিভিন্ন ধরনের তল্লাশির মুখোমুখি হতে হবে পর্যটকদের, তারপরেই তারা মূলত তাদের যে চূড়ান্ত গন্তব্য সেখানে যেতে পারবেন। তবে এখন পর্যন্ত পর্যটকদের সাথে কথা বলে যেটি আমরা জেনেছি তারা আসলে অক্টোবর মাসে, বিশেষ অক্টোবর এবং নভেম্বর মাসে যেতে না পারায় তাদের মধ্যে এখনো খুব কাজ করছে। তারা যেটি বলছেন যে আগামী বছর থেকে যেন অক্টোবর এবং নভেম্বর মাস থেকে তারা যেতে পারেন এবং এটি যদি করা হয় তাহলে সেন্ট মার্টিনের যে সৌন্দর্য সেটি তারা আরো দীর্ঘ সময় ধরে তারা উপভোগ করতে পারবেন। এবং আজকের যাত্রায় যারা গেছেন তারা যেটি বলছেন যে প্রথম দিনের অভিজ্ঞতা হিসেবে তাদের কিছুটা ঝামেলা পোহাতে হলেও আস্তে আস্তে বিষয়গুলো স্বাভাবিক হয়ে যাবে বলছে টুরিস্ট পুলিশ। আতিক, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জি নিহাদ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। সহকর্মী আজিম নিহাদ কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।